প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিজ্ঞানের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের প্রথম অধ্যায় অর্থ থাকবে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, এখান থেকে থাকবে 10। দ্বিতীয় অধ্যায় আমাদের চারপাশের ঘটনাসমূহ, এখান থেকে থাকবে 10। পরের বিষয় মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ, এখান থেকে থাকবে তোমাদের 10। এই রয়েছে টোটাল তোমাদের 30 মার্কের প্রশ্ন কাঠামো। এবার তোমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নাও। তারপর সরাসরি স্ক্রিনে তোমার ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 12টি, প্রতি প্রশ্নে মান 1 করে 1 × 12 = 12। প্রথম, ম্যালেরিয়ার ওষুধ হলো ফেনল, কুইনাইন, অ্যাসিটিলিন, পলিক্রল, উত্তরে কুইনাইন। হানিডিউডের মূল উপাদান ফ্যাট, প্রোটিন, ক্যালসিয়াম, শর্করা, উত্তরে শর্করা। আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে ভিটামিন বি, কে, এ, ই, উত্তরে ভিটামিন এ। কাঠের আসবাবপত্র পালিশে চকচক করে তোলার জন্য ব্যবহার করা হয় রেশম, পশম, রজন, রবার, উত্তরে রজন। যক্ষা রোগের জীবাণু বাসা বাঁধে ফুসফুসে, লোহিত রক্তকণিকায়, মস্তিষ্কে, হৃৎপিণ্ড, উত্তরে ফুসফুসে। খাবার খেয়ে হজম করা একমুখী পরিবর্তন, উহুমুখী পরিবর্তন, ভৌত পরিবর্তন, দ্রুত পরিবর্তন, একমুখী পরিবর্তন। কৃষিক্ষেত্রে সার হিসাবে যা ব্যবহার করা হয় তা হলো নুন, ম্যালাথিয়ন, কার্বারিল, ইউরিয়া, উত্তরে ইউরিয়া। কোনটি ভৌত পরিবর্তন? দুধ থেকে দই তৈরি, কাঠ পুড়ে যাওয়া, লোহার মরচে পড়া, বরফ গলে যাওয়া, উত্তরে বরফ গলে যাওয়া। লোহার জিনিসকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করতে লাগানো উচিত নারকেল তেল, সর্ষের তেল, তেল রং, মোম, উত্তরে তেল রং। ইটাই রোগের উৎস হলো সীসা দূষণ, পারদ দূষণ, ক্যাডমিয়াম দূষণ, প্লাস্টিক দূষণ, উত্তরে ক্যাডমিয়াম দূষণ। কোনটি অধাতু কিন্তু তাপে সুপরিবাহী? উত্তরে গ্রাফাইট। প্রদত্ত কোনটি একটি যৌগিক পদার্থ? উত্তরে তামা, সোনা, চুনা, পাথুরে চুন, রূপ, উত্তরে পাথুরে চুন। পাথুরে চুন একটি যৌগিক পদার্থ। প্রকৃতিতে মৌলের সংখ্যা 96টি, 105টি, 92টি, 102টি, উত্তরে 92টি। জলের সংকেত H2O, H2O2, O2H, H2O, উত্তরে H2O। সমুদ্রের জল বা নুন জলের মিশ্রণ থেকে নুনকে আলাদা করা হয় ব্যাপন, পরিস্রাবন, ক্লাসন না অভিস্রাবন, উত্তরে পরিস্রাবন। 2 থেকে 2 একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি, প্রতি প্রশ্নে মান 1 করে 1 × 6 = 6। এমন একটি গাছের নাম করো যার তন্তু আমরা কাজে লাগাই, উত্তরে পাট গাছ। একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও, উত্তরে স্বর্ণলতা। একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো, উত্তরে ল্যাক্টোব্যাসিলাস। রাসায়নিক পরিবর্তন সাধারণত ড্যাশগণের, উত্তরে একমুখী। পাথুরে চুনে জল মেশালে রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন যৌগটির সংকেত কী হবে? উত্তরে কলিচুন, CaOH2। জল থেকে বাষ্প হতে কোন শক্তি কাজে লাগে? উত্তরে তাপ শক্তি। মিশ্র পদার্থ কাকে বলে? যে পদার্থের ভিতর 2 বা তার বেশি পদার্থ মিশে থাকে তাকে মিশ্র পদার্থ বলে, যেমন শরবত, সিরাপ। জল কেন যৌগিক পদার্থ? হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস মিশিয়ে জল তৈরি হলেও জলে এই 2 গ্যাসের কোনোটিরও অস্তিত্ব বজায় থাকে না, তাই জল যৌগিক পদার্থ। 3 সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 6টি, প্রতি প্রশ্নে মান 2 করে 2 × 6 = 12। পরাগ মিলন কাকে বলে? পরাগ মিলনের ফলে গাছের কী উপকার হয়? কোনো ফুলের পুংকেশরের পরাগধানী থেকে পরাগরেণুর ওই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের বিভিন্ন ফুলের গর্ভমুণ্ডে বা সমপ্রজাতিভুক্ত বিভিন্ন উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগ মিলন বা পরাগযোগ বা পলিনেশন বলে। পরাগ মিলনের ফলে গাছের উপকার: 1. পরাগ মিলনের ফলে সপুষ্পক উদ্ভিদে নিষেক ঘটে, ফলে ডিম্বক বীজে এবং ডিম্বাশয় ফলে পরিণত হয়। বীজ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। 3. ফল ও বীজ উদ্ভিদের বংশ বিস্তারে সাহায্য করে। পরের প্রশ্ন, গাছ কী করে পরিবেশে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখে? আমরা অন্যান্য প্রাণীরা শ্বাসের সময় অক্সিজেন গ্যাস গ্রহণ করি ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, আর খাবার তৈরি করার সময় গাছ অক্সিজেন ত্যাগ করে ও কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এর ফলে পরিবেশে শ্বাস নেওয়ার মতো যথেষ্ট অক্সিজেন যথেষ্ট পরিমাণে থাকে। আবার অধিক কার্বন ডাইঅক্সাইড পরিবেশে থাকলে যে সমস্যা দেখা দিত সেগুলোও হয় না। এভাবেই গাছ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য তথা পরিবেশগত ভারসাম্য বজায় রাখে। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, পাউরুটির গায়ে ফুটো থাকে কেন?
পাউরুটি তৈরির জন্য ব্যবহৃত ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে দেয় এবং তৈরি হয় CO2 ও অ্যালকোহল। এই উৎপাদিত CO2 ময়দা বা আটার মিশ্রণকে ফেঁপে উঠতে সাহায্য করে, কিন্তু পরে মিশ্রণ থেকে CO2 বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয়। এই কারণে পাউরুটির গায়ে ফুটো থাকে। দুধ থেকে কীভাবে দই তৈরি হয় তার সঙ্গে মিথজীবিতা কাকে বলে? দুধে দই মেশালে এটা হবে দইয়ে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এর পাশাপাশি আরও কয়েক রকম পরিবর্তন ঘটে এবং দুধ দইতে পরিণত হয়। প্যারা চেঞ্জ করলে মিথজীবিতা। প্রকৃতিতে দুটি বা তার বেশি বিভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে সেই ঘটনাকে মিথজীবিতা বা সিম্বায়োসিস বলে। পরের প্রশ্ন, শহরের পানীয় জলে কিসের ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়? এটি কেন দেওয়া হয়? শহরে পানীয় জলে যে ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় সেটি ক্লোরিনের। পানীয় জলে জীবাণু মারার জন্য ক্লোরিন দেওয়া হয়। পানীয় জলে হ্যালোজেন ট্যাবলেট দিয়েও জীবাণু মারা যায়। রাসায়নিক পরিবর্তন কাকে বলে? যে ঘটনায় এক বা একাধিক পদার্থের মূল গঠন বা বৈশিষ্ট্য বদলে গিয়ে নতুন পদার্থ সৃষ্টি হয় এবং মূল পদার্থকে সহজে ফিরে পাওয়া যায় না তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন বৃষ্টির জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি হওয়া। রেল লাইনে ফাঁকা যে ঘটনায় একটি বা একাধিক পদার্থের মূল গঠন বা বৈশিষ্ট্য বদলে গিয়ে নতুন পদার্থ সৃষ্টি হয় এবং মূল পদার্থকে সহজে ফিরে পাওয়া যায় না তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন বৃষ্টির জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি হওয়া। রেল লাইনে ফাঁক না থাকলে কী হবে? রেল লাইনে ফাঁক না থাকলে ট্রেনের চাকার ঘষাঘষি বা সূর্য থেকে আসা তাপ ধাতব লাইনের আয়তন বাড়িয়ে দিতে পারে, ফলে লাইন বেঁকে রেল দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়। জলের ধর্মগুলি লেখো। জল একটি তরল পদার্থ, এর বর্ণ ও গন্ধ নেই, জলের স্বাদ নেই। বায়ুকে মিশ্র পদার্থ বলা হয় কেন? বায়ুর মধ্যে অনেকগুলি উপাদান আছে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস ইত্যাদি। এই উপাদানগুলি বায়ুতে বিভিন্ন আয়তন অনুপাতে থাকে। আবার বায়ুতে সব উপাদানগুলি নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তাই বলা যায় বায়ু মিশ্র পদার্থ। যোজ্যতা কাকে বলে? উদাহরণ দাও। কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগিক পদার্থ গঠন করার ক্ষমতাকে যোজ্যতা বলে। যেমন অক্সিজেনের যোজ্যতা 2। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। তাহলে তোমার কোশ্চেনটা দেখে নাও।